আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করব কাঁচা ধনিয়া পাতা ভর্তা। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের 2 থেকে 3টে পেঁয়াজগুলো মোটা করে কেটে নিয়েছি। 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে বড় সাইজের রসুনগুলো কোয়া ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 বাটি ধনিয়া পাতা আর ডাঁটাগুলো আমি ফেলে বেছে নিয়েছি। এখন আমি কাঁচা লঙ্কা, রসুন এবং পেঁয়াজগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখন আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দেব। আর এটা আমি কিসে ভর্তা করছি এটা তো আপনারা সবাই জানেন, আর নতুন করে কেউ বলার কিছু নেই। তো আমি সবগুলো এখন ঢেলে দিলাম। এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ দেওয়ার পরে এখন আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাগুলো বেটে নিব। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটাও ভর্তাটা করে নিতে পারেন, বাট আমার কাছে এখানে ভালো লাগলো তাই আমি এখানে ভর্তাটা করলাম। তো আমার এইগুলো প্রায় বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি কাঁচা ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। ধনিয়া পাতাগুলো আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। তো এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে ওগুলো এভাবে বেটে নিচ্ছি। তো বেটে নিতে আপনাদের থেকে আরেকটা কথা জেনে আসি, আপনারা কারা কারা আমার মতো এরকম কাঁচা ধনিয়া পাতা ভর্তা খেয়েছেন কমেন্টে জানাবেন প্লিজ। তো আমার ভর্তাটা করা প্রায় হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে উঠিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যে উঠিয়ে নিতে পারেন, সমস্যা নাই। আমি চামচের সাহায্যে উঠাচ্ছি বলে কিন্তু হাতের সাহায্যে ওঠা যাবে না এটা কোনো কথা না। আমি এমনিতেই চামচের সাহায্যে উঠাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ভর্তার কালারটা কতটা সুন্দর হয়েছে। কাঁচা ধনিয়া পাতা ভর্তা বলে কিন্তু এতটাই সুন্দর কালার এসেছে। আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, কিংবা শীতকালীন যে চিতই পিঠাটা হয় ওই পিঠার সাথে খেতে তো আরও অসাধারণ লাগে। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।